নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগকে কেন্দ্র করে বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আমরা আলোচনা করব বিবাহ যোগকে নিয়ে। বিবাহ যোগকে নিয়ে যদি বলতে হয়, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের 15ই মার্চ 2025-এর পর থেকে আপনাদের বিবাহ যোগ ভালোভাবে তৈরি হচ্ছে। তার কারণ বৃহস্পতি এতদিন আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছিল বা করবে, এখনো 2025 সাল উপস্থিত হয়নি, এখনো কিছুটা সময় বাকি আছে। অর্থাৎ 2025 সালের 15ই মার্চ পর্যন্ত আপনাদের রাশির অষ্টম ভাব থেকে বৃহস্পতি গোচর করছিল এবং 15ই মার্চের পর আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে বৃহস্পতির অবস্থান হবে। বৃহস্পতি ওখান থেকে 1 বছর গোচর করবে। কাজেই নবম হচ্ছে আমাদের ভাগ্য, নবম হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ভাব এবং নবমে বৃহস্পতি বসে তার প্রথম দৃষ্টি পড়বে অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন বা আপনাদের রাশিতে। সেটি হচ্ছে আপনাদের মন মানসিকতা, আপনাদের কেরিয়ার, আপনাদের চিন্তাধারার জায়গাটা অনেকটা পজিটিভ করে দেবে। এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়বে, সেটি হচ্ছে অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউস হচ্ছে আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গা। ওই জায়গাটাও বৃহস্পতি যথেষ্ট ভালোভাবে প্রভাব বিস্তার করবে। এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেম বা সন্তানের জায়গায়। কাজেই দেখা যাচ্ছে যে বৃহস্পতির লগ্নভাবে যখন দৃষ্টি পড়ে তখন কিন্তু আমাদের মধ্যে একটা বিবাহ যোগ তৈরি করে দেয়। কেন, বৃহস্পতি এমন একটি গ্রহ যিনি বিবাহ কারক গ্রহ এবং বিশেষ করে দেখা যায় একমাত্র বৃহস্পতি, একমাত্র নয়, বৃহস্পতি সব থেকে বেশি পরিমাণে গোচরে যখন লগ্ন পঞ্চম, নবম বা সপ্তম বা সেকেন্ড হাউস, এই ধরনের হাউসগুলো অর্থাৎ বিশেষ করে লগ্ন পঞ্চম, নবম এবং সপ্তম ভাব থেকে বিশেষ করে যখন বৃহস্পতির গোচর হয়ে থাকে তখন বিবাহযোগ প্রবলভাবে তৈরি করে থাকে। এবং বলাই যেতে পারে যে আপনাদের 15ই মার্চের পর থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছে। এবং থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি, সেটি আপনাদের বিবাহের যোগাযোগ নিয়ে আসবে। এতদিন ধরে পাত্রপাত্রীর সন্ধান করছিলেন, পেপারে অ্যাড দিয়েছিলেন, বিভিন্ন রকম অনলাইন সাইট থেকে পাত্রপাত্রীর সন্ধান করছিলেন বা ঘটক মাধ্যম সন্ধান করছিলেন, কিন্তু ভালো একটি পাত্রপাত্রীর সন্ধান যেটা আপনার রিলেশনকে তৈরি করতে সাহায্য করে সেই ধরনের সম্পর্ক আপনি পাচ্ছিলেন না। এই সময় কিন্তু আপনাকে একটি পজিটিভ অর্থাৎ আপনার মনের মতো একজন জীবনসঙ্গিনীর সন্ধান আপনাকে থার্ড হাউসে বৃহস্পতির প্রভাব দিয়ে দেবে। অর্থাৎ আপনার যোগাযোগটা বিবাহের জন্য তৈরি করবে। এবং আপনাদের পঞ্চম ভাবে যে বৃহস্পতির দৃষ্টি, সেটি কিন্তু আপনাদেরকে প্রেম বিবাহ করবার একটি যোগ তৈরি করছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রেম রিলেশনের মধ্যে আছেন, হঠাৎ করে আপনাদের বিবাহ যোগ তৈরি হতে পারে এবং তার সাথে সাথে আপনারা বিবাহ করবেন প্রস্তুতি নিচ্ছিলেন নানান সমস্যার কারণে, কখনো ফিনান্সিয়াল, কখনো পারিবারিক, কখনো বা আপনাদের নিজেদের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হচ্ছিল, অর্থাৎ কেরিয়ারকে কেন্দ্র করে বিভিন্ন রকম সমস্যার জন্যে আপনাদের বিবাহ হচ্ছিল না, অর্থাৎ প্রেমের জায়গায় থেকে যাচ্ছিল। এই সময় কিন্তু প্রেম বিবাহকে স্বীকৃতি দেবে এবং প্রেম করে বিবাহ যোগ প্রবল তৈরি হচ্ছে। এবং আরও একটি কথা, আপনাদের 29শে মের পর থেকে অর্থাৎ 29শে মে রাহু কেতুর ট্রানজিট হচ্ছে। রাহু আপনাদের 5th হাউসে অবস্থান করবে 29শে মের পর থেকে। তাই দেখা যাবে যে 29শে মের পর থেকে প্রেম বিবাহর যোগটা, হঠাৎ প্রেম বিবাহর যোগ তৈরি হবে। রাহু যখন পঞ্চম ভাব থেকে গোচর করে তখন প্রেম বিবাহর যোগ যেমন তৈরি করে, আবার অনেক সময় প্রেমজ জীবনে কিছু না কিছু সমস্যাও তৈরি করে, অর্থাৎ কিছু অনিশ্চয়তা, কিছু অহেতুক সমস্যাও প্রেমজ জীবনে তৈরি করে। কাজেই রাহু একদিকে যেমন হঠাৎ হঠাৎ বিবাহ যোগ তৈরি করবে, আবার প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা নানান সমস্যাও রাহু তৈরি করবে এই 15ই মের পর থেকে, 29শে মের পর থেকে। এবং রাহুর একটি দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন বা রাশিতে রাহুর দৃষ্টি। সেটাও আপনি কোনো রকম আপনার মধ্যে প্রস্তুতি ছিল না, হঠাৎ করে আপনার কোনো একটা সম্বন্ধ বা হঠাৎ করে কোনো কাউকে ভালো লেগে গেল বা হঠাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে আপনার বিবাহযোগ তৈরি করবে, যেটি আপনি একদমই প্রস্তুতি ছিলেন না। এই ধরনের বিবাহযোগও রাহু এবং বৃহস্পতির প্রভাব দিয়ে থাকে। কাজেই দেখা যাচ্ছে যে 2025 সাল আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিবাহযোগ তৈরি হচ্ছে। তবে এখানে একটি কথা, আপনাদের যাদের এই 2025 সালে বিবাহযোগ কমপ্লিট হচ্ছে না বা বিবাহ হয়ে উঠছে না,
কোনো রকম কোনো পজিটিভ জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না বা বিবাহ হতে নানান সমস্যা হচ্ছে, আপনার তখন বুঝে নিতে হবে যে আপনার পার্সোনাল যে জন্মছক সেখানে কোনো না কোনো একটি সমস্যা তৈরি হচ্ছে এবং আপনার পার্সোনাল জন্মছকেও যে নিজস্ব বিবাহ যোগ সেটির ক্ষেত্রেও কোনো প্রবলেম হচ্ছে। তাই আপনি একজন ভালো জ্যোতিষের পরামর্শ করুন, একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন এবং তিনি আপনাকে বলতে পারবেন যে কী ধরনের সমস্যা হচ্ছে, কী কারণে সমস্যা হচ্ছে, কী প্রতিকার করলে ভালো হবে। তাহলে আপনার বিবাহ যোগ তৈরি হবে। বিশেষ করে যাদের বয়স মোটামুটি 30-এর ওপরে হয়ে গেছে, 35-36 বছর বয়স হয়ে যাচ্ছে বা 40 বছরের কাছাকাছি বয়স হচ্ছে, তাহলে খুবই দুশ্চিন্তার। তাই আপনারা আর বিলম্ব করবেন না, সময় আপনারা অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ নেবেন। এখানে বয়সের কথা যখন চলে আসছে তখন আরেকটি কথা না বললেই নয়, এই যে রাহুর যে আপনাদের লগ্ন বা পঞ্চমের প্রভাব এবং বৃহস্পতির লগ্ন বা পঞ্চমের প্রভাব, এই যে রাহু বৃহস্পতির প্রভাব আপনাদের কিন্তু অল্প বয়সে বিবাহ করিয়ে দেয়। অনেক ছেলে মেয়েদের পড়ার এডুকেশন লাইফে বিবাহ করিয়ে দেয়, অনেক সময় কেরিয়ার না তৈরি করেও বিবাহ তৈরি করে দেয়। সেক্ষেত্রে বাবা মাদের বলবো, যাদের তুলা রাশি বা তুলা লগ্নের সন্তানরা আছে তাদের বাবা মাদের আপনার সন্তানের প্রতি একটু দৃষ্টি দেবেন, তাকে বোঝাবেন। সে যদি অল্প বয়সে প্রেম বা ভালোবাসার মধ্যে খুবই জড়িয়ে থাকে, তার দিকে একটু সাবধান হবেন, কেননা এই রাহু এবং কেতু কিন্তু আপনাদের অল্প বয়সে বিয়ে করিয়ে কেরিয়ার না তৈরি করে বিয়ে করে এডুকেশন লাইফে বিয়ে করিয়ে কেরিয়ার নষ্ট করে দেয়, পড়াশোনার জায়গাটা নষ্ট করে দেয়। এদিকটা কিন্তু সাবধান থাকতে হবে, কেননা এগুলোর সমস্যা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে আসবে। এবার আমি আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে। বিবাহিত জীবনকে নিয়ে বলতে গেলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের একটা কথা বলতেই হচ্ছে যে তুলা রাশি তুলা লগ্নের বিবাহিত জীবনের জায়গাটা গত 1 বছর খুব একটা ভালো যায়নি। বহু মানুষের আমার কাছে খবর এসছে যে আমার কাছে বহু ক্লায়েন্টও এসছে যাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে তুলা রাশি বা তুলা লগ্নের সমস্যা হচ্ছিল। আবার বহু মানুষের বিবাহিত জীবন মধ্যম কেটেছে, খুব ভালো বিবাহিত জীবন কেটেছে, সেটি খুব কম তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরই দেখা গেছে। তবে 2025 সালে 15ই মার্চের পর থেকে বিবাহিত জীবনের জায়গাটা ভালো হবে। আপনার মধ্যে সাংসারিক একটি ব্যাপার কাজ করবে, অর্থাৎ আপনি সংসারকে প্রাধান্য দেবেন। আপনার বাহ্যিক চিন্তাভাবনা, বাহ্যিক নেশা বা বাহ্যিক যে কারণগুলোকে কেন্দ্র করে আপনার বিবাহিত জীবনের সমস্যা হয়েছিল সেগুলোকে আপনি পরিত্যাগ করতে পারবেন। আপনার নেচারের মধ্যে একটি সাংসারিক, একটি পারিবারিক অর্থাৎ পরিবার কেন্দ্রিক নেচার তৈরি হবে। আপনার মধ্যে যে ধরনের অস্থিরতা বা চঞ্চলতা ছিল সেগুলোকে কিছুটা হলেও রিকভারি করবে এবং বৃহস্পতির প্রভাব আপনাদেরকে বিবাহিত জীবনে বলা যেতে পারে যে বেটার রেজাল্ট দিয়ে দেবে। তবে রাহু কেতুর একটি দৃষ্টি আপনাদেরকে কিছুটা ভাবনায় থাকতে হবে, কিছুটা সমস্যা কিছু মানুষের হতে পারে। যদি দেখেন যে রাহু কেতুর যখন ট্রানজিট হচ্ছে এই 29শে মের পর থেকে, তখন বিবাহিত জীবনে আবার নতুন করে সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তখন কিন্তু আপনি জ্যোতিষের পরামর্শ শরণাপন্ন হন, জ্যোতিষকে দেখান, কেননা তিনি আপনাকে একবার রিকভারি করতে পারবেন। শুধুমাত্র যে রাশিফল লগ্নফল এই যে এইগুলো দেখেই যে আমি বুঝে গেলাম আচ্ছা এটা নয়। যখন এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে, যখন আমাদের অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হয়, তার শরণাপন্ন হতে হয়। রাশিফল লগ্নফল আপনাকে ধারণা বলতে পারে, এখানে তো কোনো রেমেডি করা যায় না বা আপনার পার্সোনাল জন্মকুষ্ঠিও দেখা যায় না, তাই আপনাকে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে হবে। তবে আমি বলতে পারি যে 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যম কাটবে। তবে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যেটা বললাম সেই গাইডলাইন্সগুলো পালন করুন। এবং অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট প্রোগ্রামে।